বেড়াতে বেরিয়েছি কোথায় যাচ্ছি চলেছি প্যান্ডামিকের মধ্যে আমরা বেড়াতে গেছি। লকডাউন হালকা হয়েছে, আনলক পর্ব চলছে, আমরা বেরিয়েছি। ভালো লাগে, কতদিন যে ঘরবন্দি হয়েছিলাম, ভয় ভয় বাজারে যাচ্ছি, মাস্ক পরে দূরে দূরে স্যানিটাইজার দিয়ে হাত টাত ধুয়ে যাই হোক। এবার একটু শুরু করেছি বাইরে বেরোতে। বেশি দূরে যাচ্ছি না, জোকা স্টেশন জাস্ট পার হলাম, মেট্রো স্টেশনে ডায়মন্ড হারবার রোড ধরে আমরা যাচ্ছি এবং ডায়মন্ড হারবার রোড ধরে ডায়মন্ড হারবারের দিকেই এগোচ্ছি। চলতে চলতে রাস্তার দৃশ্য দেখছি, কত গাড়ি চলছে। সামনের দিকে দেখা যাচ্ছে কিছু ফ্ল্যাট বাড়ি হচ্ছে উঁচু উঁচু, জোকা স্টেশন থেকে, মেট্রো স্টেশন থেকে খুব কাছেই মনে হচ্ছে দেখে। ওই একটু অটো লাগবে আর কি মেট্রো স্টেশনে চড়তে, যা গাড়ি তো থাকবেই, অত বড় বড় গাড়ি হচ্ছে। এনিওয়ে চলেছি। এই এতদিন ধরে এক জায়গায় আটকে থেকে আর ভালো লাগে না, বেরিয়ে পড়লাম। কি করা যাবে, ভ্রমণের ছবি দিয়েই একটু কিছু লোক ভাবে দিচ্ছে আমাদের জন্য, কিন্তু এই যে যাচ্ছি আমরা, এটাও একটা বাজে ব্যাপার। কোথায় কি একটা ফুল কি রেখে যাবে কোভিড, তারপরে সাফার করা, মানুষগুলো যেভাবে সাফার করছে। আমার নিজের লোকই ভর্তি ছিল কতদিন হসপিটালে, বড় কষ্ট। যারা ফিরছে না বাড়িতে তাদের জন্য বড় দুঃখ। কত কি করতো, প্যাকেট করে গণকবর দেওয়া বা ধাপার মাঠে পুড়িয়ে দেওয়া, এসব করে করে ফ্যামিলি কারোর হাতে না দিয়ে কত যে দুঃখ যাচ্ছে। এনিওয়ে, তা সত্ত্বেও আমরা কখনোই থেমে থাকবো না। আমাদের যাওয়া, আমাদের গতি সবসময় চলতে থাকে, কিছুতেই আমরা থামতে রাজি নই। এরকম সময় আমরাও যাচ্ছি একটু কোথায় না, কাছাকাছির মধ্যে আমরা যাচ্ছি। যাব আমরা ফলতায় বুকিং হয়ে গেছে একটা হোটেলে, রাজহাংস হোটেল রাজহাংস। জায়গাটা নাকি সুন্দর, আমি আগে যাইনি, এবারে গিয়েই দেখব। আমরা ডায়মন্ড হারবার রোড ধরে এখনো চলেছি। অবশ্য ঘর থেকে বেরোলেই ভালো লাগে, একটা ভালো লাগা না, যাচ্ছি নতুন জায়গায়। ছিটেফোঁটা বৃষ্টিও হচ্ছে রাস্তায়, কিন্তু খুব একটা জোরালো বৃষ্টি নয় যে খুব ভিজে যাচ্ছে কেউ। ওই ছিটেফোঁটা বৃষ্টি চলছে, মেঘলা আকাশ। আমরাও সুন্দর সকালবেলা বেরিয়ে পড়েছি, 8টা নাগাদ পৌঁছে যাব 10টার মধ্যে। আমরা সরিষাহাট থেকে আমরা রাইট টার্ন নিয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি সরাসরি ফলতার দিকে, নদীর পাড়ে, গঙ্গার পাড়ে ফলতা হোটেল রয়েছে। আমরা সুপার ডিলাক্স রুম বুক করেছি, খুবই কম পয়সা পেয়েছি, যা ওদের নেটে দেখায় তার চেয়ে অনেক কম দামে। আমরা পেয়েছি 2300 করে পার রুম, সুপার ডিলাক্স উইথ এসি, এবং সঙ্গে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। ভালোই রাস্তা কেটে কেটে আমরা পৌঁছে গেলাম রাজহাংস হোটেলের রাস্তায়। বৃষ্টির জল দাঁড়িয়ে আছে রাস্তায়, রাস্তার পাশে কোনো ড্রেনেজ নেই, নামতে পারছি না। জল হাওয়ায় বাতাসে শুকিয়ে যাবে, তারপরেই ঠিক হয়ে যাবে। আমরা ঢুকে পড়ছি গেট দিয়ে, রাজহাংস হোটেলের গেট দিয়ে ঢুকে আমরা এখানেই দাঁড়ালাম। না, আমরা যাচ্ছি ওদের পোর্টিকোর নিচ দিয়ে, পোর্টিকোর নিচেই হয়তো নামাবে মালপত্র। এনিওয়ে, ওদের গেটের কাছে এবার আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল।
মালপত্র নামিয়ে আমরা একটু বাগানের দিকে চলে গেলাম। ফুল রয়েছে এই বাগান, ওদের গঙ্গার পাড়েই, গঙ্গা পাড় থেকে এইসব দৃশ্য দেখা যাচ্ছে। রুম থেকে মেঘের দৃশ্য। গেটের মুখেই রয়েছে এই অ্যাকোয়ারিয়াম, দেখতে ভালোই লাগে। ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে রয়েছে বাটার, জ্যাম, জেলি, পিকল, ফ্রুটস, ব্রেড টোস্ট, বয়েলড এগ, লুচি, আলুর দম, ডাল, এটসেট্রা। আমাদের রুম থেকেই গঙ্গার মধ্যে, নতুন মধ্যে দেখা যাচ্ছে নদীর দৃশ্য। ভালোই কাটে সময়। আমার পাশে গঙ্গার পাড়ে ওদের বাগানে গেলেও সময় কাটছে। বেডগুলো সুপার ডিলাক্স, আমার আসার আগেই স্যানিটাইজ করে দিল। সুন্দর রুম, ভালোই লাগছে দেখে। সব কিছুই আছে, বড় টিভি, একটা ফ্রিজ, টয়লেটগুলো ভালো, গিজার, এভরিথিং। ঘর থেকে দেখা যাচ্ছে সুইমিং পুল এবং ঘর থেকে গঙ্গার দিকে ড্রোন শট। আমাদের গঙ্গার মধ্যে কিছুটা দূরে ড্রোনটাকে পাঠিয়ে দেওয়া হলো, আবার ব্যাক করিয়ে পাড়ের সুন্দর হচ্ছে। লাইক দেবেন যদি ভালো লাগে। গঙ্গার পাড়ের ছবি, আমরা এখন জোয়ার আসছে, সুন্দর গাছগুলো পড়ে গেছে। তারপর শিপ যাচ্ছে। ড্রোন শট, সুইমিং পুলে স্নান, সুইমিং পুলে ভালো। দুটো সুইমিং পুল আছে, এপাশে একটা ওপাশে একটা আছে। আমাদের সব বসে আছে, আমাদের ফ্যামিলি মেম্বার সুইমিং করছি। আমার নাতি খুব সুন্দর হাসছে, কিছুতেই নামবে না জলে সুইমিং করতে, ভয় পায় জলে। আর কি এবার আমরা একটু ড্রোন একটু ওপর দিকে উঠে গেল, উঠে গিয়ে আমাদের উপর দিয়ে পাশে দ্বিতীয় সুইমিং পুলটার দিকে চলে যাচ্ছে। এই বিল্ডিংয়ের পাশেই রয়েছে এই ছোট্ট ঘরটার ওপাশটায় আর একটা সুইমিং পুল আছে। সুন্দর অ্যাকোমোডেশন ভালো, খাবার দাবার ভালো, আর কি চাই। টেলিফোন নাম্বার রয়েছে, এখানেই বুক করতে পারেন টেলিফোন করে।